নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো সোয়াবিনের নিরামিষ একটা পদ। তার জন্য একটি কড়াই গরম করে আমি একটু কসুরি মেথি ভেজে নিচ্ছি। কড়াইটা একটু গরম করে গ্যাসটা অফ করে দিয়েছি, আর কসুরি মেথিটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সাবধানে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। কসুরি মেথিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। এই সোয়াবিন খুব প্রোটিনযুক্ত খাবার। অনেকেই নিরামিষ পদের জন্য রিকোয়েস্ট করেছিলেন, তাদের জন্য এই নিরামিষ সোয়াবিনের রেসিপিটা খুব ভালো একটা খাবার। এই সোয়াবিনগুলো আমি আধ ঘন্টা 10 মিনিট আগে একটু গরম জল করে তাতে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সোয়াবিনগুলো এখন ফুলে ডবল হয়ে গেছে। এবার ওগুলো আমি জল থেকে নিগড়ে নেব। এবার এখানে আমি আবার উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4 চামচের মতো সরষের তেল। কড়াইটা তাই তেলটা গরম হয়ে গেলে আমি কিছু জিরে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা লবঙ্গ, দুটো দারচিনি আর দুটো এলাচ দিয়ে দিলাম। এগুলো আমি ফোড়নে দিয়ে দেব। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আমি এই কটা আমন্ড নিয়েছি, আর 10-12টা। এই আমন্ডগুলো আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ওগুলো বেটে নেব। আর এখানে আমি 1/2 ইঞ্চির মতো আদা বেটে নিয়েছি। আর এখানে আমি কিছু গুঁড়ো গরম মশলা রেখেছি, মানে মশলা রেখেছি। তার মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর গরম মশলার গুঁড়ো রয়েছে। আর এখানে আমি আদাটা আমি দিয়ে দিলাম। আদা বাটাটা আমি দিয়ে দিয়েছি। এবার এই গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে গুলে নেব। এর সঙ্গে হলুদ গুঁড়োও ছিল। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। আর মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালো করে। এবার আমি আমন্ড বাটাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এবার আমন্ডটা একটু আর মশলাটা একটু ফুটিয়ে নেব, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। একটু মশলাটা নেড়ে চেড়ে নেব। একটু 2-3 মিনিট ফোটাবার পরে আমন্ড আর এর কাঁচা গন্ধগুলো চলে গেলে সোয়াবিনের ভেজানোগুলো দিয়ে দেব। সোয়াবিনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এরকম করে আবার 2-3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আর দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী একটু চিনি। যেহেতু টমেটো আছে, সেই জন্য অল্প একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে। সেই জন্য চিনি দিয়ে দিলাম। চিনি দিয়েও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। রান্নাটা একদম আমার খাবার জন্য রেডি হয়ে গেছে। এই রান্নাটা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। একবার বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট রইল।
এবার গ্রেভির জন্য একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আর একটু ফুটিয়ে নেব। 2-3 মিনিটের মতন আমি নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। অনবরত নাড়তে হবে, না নিচে লেগে যেতে পারে। এবার একটু সেই শেষে ভাজা কসুরি মেথিটা একটু মুলে হাতে করে মুলে দিয়ে দিলাম, দিয়ে আমি 1 মিনিটের মতন ভালো করে নেড়ে ফুটিয়ে নেব। এরকম করে খুব সহজে নিরামিষ একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন, খেতেও খুব ভালো হয়। নিরামিষ সোয়াবিন রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে খাবার জন্য। আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব।